ভেতরে ইসলাম এবং দ্বীনের প্রেম আছে। ইসলাম এবং দ্বীনের প্রেম, এখান থেকে দেশপ্রেমের একটা জায়গা তৈরি হয়। কারো ভেতরে যদি দুনিয়ার প্রেম থাকে, দুনিয়ার মোহ থাকে, দেশের চাইতেও তার ব্যক্তি স্বার্থটাই তার কাছে বড় থাকে। আমি যদি এক্সাম্পল দিই, উদাহরণ দিয়ে বুঝতে পারবেন, ইংরেজরা 200 বৎসর এই ভারতবর্ষকে গোলামের জিঞ্জিরে আবদ্ধ করে রেখেছিল। যাদের ভেতরে ধর্মের প্রেম, ইসলামের প্রেম ছিল, তারাই লড়াই করতে পেরেছে। 200 বৎসর ইংরেজদের বিরুদ্ধে যারা লড়াই করেছে, এখানে যারা মুরব্বী আছেন, আপনারাও হয়তোবা সেই সময়টা দেখেছেন, বাপদাদের কাছ থেকে শুনেছেন। ইসলামের বাইরে অন্য ধর্মের লোকেরা ইংরেজদের শাসনামল টিকিয়ে রাখবার জন্যে, জায়গায় জায়গায় জমিদার সিস্টেমে দায়িত্ব নিয়েছেন। সাধারণ মানুষ কাছ থেকে খাজনা তুলে ইংরেজদের ফান্ডে জমা দিত। এই বিজয়নগরেও এটা থাকার কথা। বিজয়নগরেও কোথাও না কোথাও কোনো জমিদার ছিল, আর এই জমিদারির দায়িত্ব পালন করেছে অধিকাংশ হিন্দুরা। ইংরেজদের কাঁধে ভর করে তারা মুসলমানদের উপরে জুলুম করেছে আর খাজনা তুলেছে, ইংরেজদের সহযোগিতা করেছে। প্রকৃতপক্ষে মুসলমানরাই ইংরেজ বিরোধী আন্দোলনে যথেষ্ট ভূমিকা রেখেছে। দুনিয়ার মোহ, দুনিয়ার প্রেম এতটা জঘন্য বিষয়, মানুষ নিজের মা বাবাকেও বন্ধক রেখে দেয়, মা বাবার উপরেও টর্চার করে দুনিয়ার মোহ বা দুনিয়ার প্রেমের কারণে। এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো যদি গড়ে উঠে, এখান থেকে আমরা যখন দ্বীন শিক্ষা দেব, ইসলাম শিক্ষা দেব, এই লোকগুলো রাষ্ট্রটাকে হেফাজত করবে। ব্যক্তি স্বার্থে, সামান্য স্বার্থে যারা রাষ্ট্রের উপর আগ্রাসন চালাবে, তাদের সঙ্গে আপোষ করবে না। কেন? তারা এই কথা জানবে, বাংলাদেশ যদি আক্রান্ত হয়, শুধু এই ভূখণ্ড আক্রান্ত হবে এমন নয়, ইসলাম আক্রান্ত হবে, এই ভূখণ্ডে বসবাসরত লোকেরা আক্রান্ত হবে, মা বোনেরা আক্রান্ত হবে। এই ভূখণ্ড যখন কারো করাগত হবে, তখন কেউ মর্যাদা ইজ্জত নিয়ে এই ভূখণ্ডে বসবাস করতে পারবে না। আজকে সীমান্তের ওই পাশ থেকেই তো নানা ধরনের হুমকি ধমকি দেওয়া হচ্ছে। কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে, কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে বাংলাদেশের, তাদের দেশে অবস্থিত বাংলাদেশের একটা অফিসে তারা আক্রমণ করেছে। অথচ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ছিল ওই দেশের সরকার, তারা দেয় নাই। তারা কতটা উগ্র, কতটা আগ্রাসী, কতটা উন্মাদ, কতটা উগ্র, কতটা জঙ্গি মনোভাবাপন্ন, সম্প্রতি তাদের এবং তাদের দোসরদের কাছ থেকে যথেষ্ট বোঝা যায়। আমি জানি এই বিজয়নগরের লোকেরা খুব ইসলাম এবং কোরআন সুন্নাহর প্রতি খুব ভালোবাসা রাখে। যদিও আপনার এখানে এখনো তো মাহফিল আসলে যথেষ্ট আসার সময় হয় নাই, লোকেরা হয়তো মনে করতেছে খাওয়া দাওয়া করে মাহফিলে আসবে, কিন্তু পূর্ব ঘোষণা অনুযায়ী এশার পরে আলোচনা করব, বাস ওই টার্গেট নিয়ে রওনা হয়েছে এবং এসে পৌঁছে গেছি। হয়তোবা অনেকেই আসবে, আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে না, হয়তোবা কেউ আসবেও না, কিন্তু কিছু কথা ওয়াইজ হিসেবে, বক্তা হিসেবে নয়, আপনাদের ভাই হিসেবে, মুসলমান ভাই হিসেবে কিছু কথা আপনাদের মনে রাখতে হবে। এই যে সীমান্ত এলাকায় বসবাস করতেছেন, আপনাদের দুটো দায়িত্ব পালন করতে হবে, দুটো দায়িত্ব পালন করতে হবে। আমরা যে দায়িত্ব পালন করি সেটা তো করবেনই, কিন্তু কখনো যদি সীমান্ত দিয়ে বাংলাদেশ আক্রান্ত হয়, সবার আগে আপনাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। হুজুর, কেন প্রতিরোধ গড়ে তুলব?
কারা আক্রমণ করবে দেখেছেন আপনারা? একটা জঙ্গি সংগঠন, এর নাম কি? এখানে অনেক যুবকদের আমি দেখতে পাচ্ছি। হতে পারে আমার এই আওয়াজ সনাতনী লোকদের কানেও পৌঁছতে পারে, হিন্দুদের কানেও হয়তোবা আমারই কথা পৌঁছতেছে। আমি তাদেরকেও বলবো, তোমরা যদি দেশপ্রেমিক হয়ে থাকো, বাংলাদেশি হয়ে থাকো, তোমরাও আমার কথা শোনো, আমার কথা বুঝবার চেষ্টা করো। তোমাদের আতঙ্কের কিছুই নাই, তোমাদের ভয় পাবার কিছুই নাই। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে। ইসলামের ধর্মে ধর্মে ঝগড়া করার কথা নাই। ইসলামে অন্য ধর্মের উপর অত্যাচার করবার কথা নাই। ইসলাম সব ধর্মের প্রতি সহনশীলতা প্রকাশ করে। প্রত্যেকে তার নিজ নিজ ধর্ম পালন করবে, ইসলাম তাতে বাধা দেয় না। এই জন্যই দেখো, বাংলাদেশে ধর্মে ধর্মে কোনো মারামারি কাটাকাটি নাই। বাংলাদেশে ধর্মে ধর্মে কোনো দাঙ্গা ফাসাদ নাই। কেন? এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান ইসলাম মানে, সংখ্যাগরিষ্ঠ মুসলমান মুসলিম। আর প্রতিবেশী দেশে দেখো, সেখানে যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলিম না, সেখানে 2-4 দিন পরপরই সাম্প্রদায়িক দাঙ্গা হয়, হিন্দু মুসলমান রায়ট হয়, ঝগড়াঝাটি হয়, মুসলমানদের উপর জুলুম টর্চার হয়। কথা ঠিক না বেঠিক? বাংলাদেশে কেন হয় না? এই দেশের মানুষ মুসলিম, তারা যে ধর্ম মানে সেই ধর্ম অন্য ধর্মের লোকদের উপরে জুলুম করা শেখায় না। সেই ধর্ম অন্য ধর্মের লোকদেরকে জোর করে মুসলমান বানাবে এর পারমিশন দেয় না। যার জন্য বাংলাদেশের সব ধর্মের লোকেরা নিরাপদ। শুধু নিরাপদ নয়, সংখ্যালঘুরা বাংলাদেশে জামাই আদরে বসবাস করে। কথা ঠিক না বেঠিক? এর একটা বাস্তবতা আছে। 53 বছরের বাংলাদেশে সংখ্যালঘু ভাইয়েরা বলবে, কে বলেছে হুজুর? এই তো নাসিরনগরে আমাদের উপর আক্রমণ হয়েছে, রংপুরের পীরগঞ্জে আমাদের উপর আক্রমণ হয়েছে। আপনারা কেন বলেন যে আমাদের উপর জুলুম নির্যাতন হয় না? দেখো, বুঝবার চেষ্টা করো। ধর্মে ধর্মে কোনো গন্ডগোল বাংলাদেশে নাই। তাহলে তোমরা কেন জুলুমের শিকার হও? তোমাদের বাড়িঘর কেন ভাঙে? প্রথম কথা হচ্ছে, এদেশে মুসলমান ঝগড়া করে এক মুসলমান আরেক মুসলমানের বাড়িঘর ভাঙে না? আমি কি বলবো? যে মুসলমানের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, কি বলবো? যে ইসলামের উপর আক্রমণ হয়েছে? এদেশে 2 জন মুসলমানের ঝগড়া হয়, আবার 2 জন হিন্দুতেও ঝগড়া হতে পারে। একজন হিন্দু আরেকজন হিন্দুর মধ্যে ঝগড়া হতে পারে, আবার একজন মুসলমান আরেকজন হিন্দুর সঙ্গে ঝগড়া করতে পারে। নানা কারণে ঝগড়া হতে পারে। এই ঝগড়াকে ধর্মীয় ঝগড়া বা ধর্মীয় সংঘাত বলা যায় না। মানুষ সমাজে বসবাস করলে ঝগড়া তো হবেই। আবার ঝগড়া হয় রাজনৈতিক কারণে। এক দলের লোকেরা আরেক দলের লোকদের সঙ্গে ঝগড়া করে কি করে না? এখন এই দল মুসলমান, ওই দলও যদি মুসলমানের হয়, আমি কি বলবো? ধর্মে ধর্মে ঝগড়া লাগছে? ঝগড়া তো হতেই পারে। 2 জন মুসলমান যেমন ঝগড়া হয়, হিন্দু মুসলমানও ঝগড়া হতে পারে। তবে বাংলাদেশে তোমাদের উপর টর্চার যেটা হচ্ছে, এর পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র আছে। আমি নাসিরনগরের কথা বলি, আমি কেন বলবো? আপনারা মিডিয়া দেখেছেন নাসিরনগরে হিন্দুদের বাড়িঘরে কারা আক্রমণ করেছে? তাদেরই আপনাদের এমপি সাহেব। এমপি সাপ না সাপ, বিষাক্ত সাপ। কথা ঠিক না বেটি? শহর থেকে ট্রাক ভাড়া করে লোক পাঠিয়ে নাসিরনগরে সংখ্যালঘুদের উপর আক্রমণ করেছে। এই আক্রমণটা কি ধর্মের কারণে? রাজনৈতিক কারণে, রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য। হিন্দু সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, আবার মুসলমানদের উপর রাজনৈতিক কারণে নির্যাতন হয়। এই নির্যাতনকে ধর্মে ধর্মে সংঘাত বলা যায় না। প্রকৃতপক্ষে চিন্তা করলে দেখা যাবে, এদেশে সংখ্যালঘুরা জামাই আদরে বসবাস করে। মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম হওয়ার কারণে
তারাও বাংলাদেশে নিরাপদ, কোথাও তাদের কোনো সমস্যা নাই। এটা হচ্ছে বাস্তবতা। আর প্রতিবেশী দেশে দেখো, মুসলমান যুবকদের ধরে জোর করতেছে, বলো জয় শ্রীরাম। কথা ঠিক না বেঠিক? একটা ঘটনা বাংলাদেশে দেখাও, কোন হিন্দুকে কোন মুসলমান যুবক ধরে বলতেছে এই বল আল্লাহু আকবার, এমন একটা ঘটনা কেউ দেখাতে পারবে? আমার দেশে হিন্দু সমাজ তারা পূজা উৎসব করে, নানা ধরনের পূজা পালন করে। সরকার শুধু সিকিউরিটি দেয় এমন না, জনগণও তাদের সুরক্ষা দেয়। শুধু সরকার সিকিউরিটি দেয় এমন না, অর্থ কড়ি দিয়ে ওদের ধর্ম পালনের সুযোগ করে দেয়। এরপরেও তাদের ভেতর থেকে একদল লোক সন্ত্রাসী একটা সংগঠন তৈরি করেছে, এর নাম ইসকন। এখন অনেক হিন্দু সমাজের নেতারাও প্রতিবাদ করতেছে ইসকনের, কিন্তু ইসকন তো ষড়যন্ত্র করেই যাচ্ছে। কেন ইসকন ষড়যন্ত্র করছে এটাও বুঝতে হবে। গত 16 বৎসর সবচাইতে জুলুম সহ্য করেছে উলামায়ে কেরাম। ক্ষতিগ্রস্ত হয়েছে ইসলাম, তাহজিব, তামাদ্দুন, কৃষ্টি, কালচার। আর ভালো ছিল ইসকনের সদস্যরা। কথা ঠিক না বেঠিক? এখন 5ই আগস্টে পরিবর্তন হয়েছে, ওরা দেখতেছে উলামায়ে কেরাম ভালো আছেন, রাষ্ট্র মেরামত হয়ে আবার ইসলাম মুসলমান তাদের অধিকার ফিরে পাচ্ছেন, এটা তাদের ভালো লাগতেছে না। তারা দেশটাকে পৌত্তলিক রাষ্ট্রে, মূর্তির রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। যখন তাদের ষড়যন্ত্র সফল হয় নাই, এখন ষড়যন্ত্র করতেছে ভিন্ন কায়দায়। আর তার সহযোগী হচ্ছে ফেসিবাদী শক্তি। ফেসিবাদী নেত্রী বাইরে থেকে বলে, এই নেতা কর্মীরা ট্রাম্পের ছবি নিয়ে রাস্তায় বের হয়ে যাও। ট্রাম্পের ছবি নিয়ে বের হলে যদি পুলিশ তাদেরকে কি করে, লাঠি চার্জ করে, তো ট্রাম্পের ছবির এহানত হবে, অপমান হবে। আর তিনি ট্রাম্পকে বলবেন, দেখো মিস্টার ট্রাম্প, আমি একজন আশেক তোমার, আমার চালাচা মোডারা তোমার ছবি নিয়ে মিছিল করছে, আর ডক্টর ইউনূসের সরকার লাঠি চার্জ করছে। তুমি কি করো, এক জাহাজ সৈন্য পাঠায়া আমার আবার একটু ফেসিবাদ কায়েমের রাস্তা করে দাও। ইসকন কেন ষড়যন্ত্র করছে? ইসকন যে মতে বিশ্বাসী, ইসকন যে মতামতে বিশ্বাসী, ইসকন যে উগ্রতায় বিশ্বাসী, ইসকন যে জঙ্গিপনায় বিশ্বাসী, প্রতিবেশী রাষ্ট্রের কসাই মোদি একই মনোভাবাপন্ন। ইসকন মনে করতেছে বাংলাদেশে নৈরাজ্য করে, বাংলাদেশে হত্যাকাণ্ড সংগঠিত করে। আমি তো প্রায় বলি, আদালতে লোকেরা ন্যায় বিচারের জন্য যায়, আদালতে লোকেরা অধিকারের জন্য যায়, আইনজীবী লোকের অধিকারের পক্ষে লড়াই করে, আইনজীবী অধিকারের জন্য আর্গুমেন্ট করে। একজন আইনজীবীকে আদালতের সামনে নির্মমভাবে তার হত্যা করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে যায়, নৈরাজ্য সৃষ্টি করতে চায়। আবার তাদের যখন গ্রেফতার করা হবে, বিচারের মুখোমুখি দাঁড় করা হবে, তারা চিৎকার করবে, দেখো সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে, বাংলাদেশে হিন্দুরা নির্যাতনের শিকার হচ্ছে। আর এই ইন্ডিয়ার নানান পত্র পত্রিকা গুজবের কারখানা প্রতিনিয়ত মিথ্যা সংবাদ প্রচার করতেছে বাংলাদেশে নাকি হিন্দুরা নির্যাতনের শিকার হচ্ছে, অথচ বাস্তবতা হচ্ছে এদেশে কোনো হিন্দু নির্যাতনের শিকার হচ্ছে না। ইসকনের টার্গেট হচ্ছে হিন্দু নির্যাতন হচ্ছে। এই স্লোগান দিয়া মোদিকে বাংলাদেশে আগ্রাসনের রাস্তা বের করে দেওয়া। আসো কসাই মোদি বাংলাদেশে আগ্রাসন চালাও। আমার যুবকরা বলবে, হুজুর এটা কি বাস্তব? তোমার হাতে যে অ্যান্ড্রয়েড ফোন আছে, মিস্টার গুগলকে গিয়ে জিজ্ঞেস করে, মিস্টার গুগল আমাকে একটু হায়দ্রাবাদের কথা শোনাও। হায়দ্রাবাদ একটা স্বাধীন রাষ্ট্র ছিল, মুসলিম রাষ্ট্র। এক রাতে আগ্রাসন চালিয়ে
এই পৌত্তলিক হিন্দুত্ববাদীরা হায়দ্রাবাদকে দখল করে নেয়। কাশ্মীর একটা স্বাধীন রাষ্ট্র, জন্মলগ্ন থেকে কাশ্মীর স্বাধীন। সেই কাশ্মীরকেও তারা পর্যায়ক্রমে কাশ্মীর রাষ্ট্র তাদের আয়ত্ত নিয়ে কাশ্মীরিদের স্বায়ত্ত শাসন পর্যন্ত তারা বাতিল করে দিয়েছে। এখন তাদের নজর বাংলাদেশের দিকে, যে কোনোভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে নষ্ট করতে পারে কিনা। এই কথাগুলো আমি যখন বলতেছি, যুবকরা হয়তো বলবে হুজুর এটা সহজ না। হ্যাঁ, বাংলাদেশের স্বাধীনতা নষ্ট করতে পারবে না যদি আমার দেশের যুবকরা সচেতন এবং সজাগ থাকে। যেই ষড়যন্ত্র করতেছে দেখেন, কোথাও বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নাই, কিন্তু ইন্ডিয়ার চ্যানেলগুলো খুললেই, পত্রিকা খুললেই দেখা যাবে বাংলাদেশের সংখ্যালঘুদের মেরে ধরে শেষ করে ফেলতেছে। এই যুবকরা, তোমরা তো বাংলাদেশে বসবাস করো, আমরা তাদেরকে জামাই আদরে রেখেছি, আর অথচ ইসকন বহির্বিশ্বে প্রচার করতেছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে। এক দিলে দুই পাখি মারার চেষ্টা করতেছে। সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ আনলে ইসলাম এবং মুসলমানদের বদনাম হচ্ছে। দুই, নরেন্দ্র মোদীকে আগ্রাসনের রাস্তা বের করে দিচ্ছে। ইসলাম তো সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম, ইসলাম সাম্প্রদায়িক ধর্ম নয়। ইসলাম এই যে কোটি কোটি মানুষকে তার ছায়াতলে স্থান দিয়েছে, এটা ইসলামের সৌন্দর্য এবং উদারতা দিয়ে। দ্বিতীয়ত, বাংলাদেশের বাস্তবতা, এই বাস্তবতাকে তারা অস্বীকার করে বাংলাদেশের ভিন্ন একটা চেহারা বিশ্ববাসীর সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছে। এটা কঠিন মুহূর্তে আমরা তো দাবি জানাচ্ছি, ইসকনের মতো এমন সন্ত্রাসী সংগঠন বাংলাদেশে কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না। এতে করে হিন্দু ভাইদের আতঙ্কের কোনো কারণ নাই। সন্ত্রাসী জঙ্গি যদি মুসলমানও হয়, তার বেলা একই কথা। সন্ত্রাসীদের কোনো ধর্ম হয় না। এই জন্য অনেক হিন্দু পণ্ডিত এখন মুখ খুলতেছেন ইসকনের বিরুদ্ধে। কিন্তু ইসকন যা করতেছে, ইন্ডিয়ার ভুয়া মিডিয়া দিয়া প্রতিনিয়ত প্রচার করতেছে, যার কারণেই গতকাল আমাদের এক কনসুলেট অফিসে, বাংলাদেশের একটা অফিস আছে, আমার কে লাভ হইবে, দিয়ে দিতে বলো। হ্যাঁ
গল্প গুজব করুক। জিকির কি কারেন্টের বিকল্প? আল্লাহ, মাইকটা ব্যাটারি দিয়ে চালাইলে ভালো, বুঝলেন? আর আমি কইলে ওই আওয়াজ আমার ওই পর্যন্ত যাইব না। শরীর ক্লান্ত না, শরীর ক্লান্ত, অনেক ক্লান্ত। হ্যাঁ, শেষ করে দে। আল্লাহ, সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রহমতুল্লাহ কই কি জানা নাই? শুরু হয়নি না? আসার পরে আমরা বয়ান দিচ্ছি, আসার পর থেকে মাহফিল শুরু করবো না? জুনায়েদ কই? 4টা প্রোগ্রাম রাখছো, আবার আসার পরে আলোচনা করে আকলটা করে আসো। প্রোগ্রাম যদি 2টা হতো তারপরে কথা আছে। এই যে মানুষ জ্বালাইতেছে প্রোগ্রাম করে, তোমার কত খবরই নেই, তো মিস হয়ে গেছিল। এটা মানুষ টাইম না, ওদিকে লয়ে যাচ্ছে, গেলে তো শেষ। কালো যোগাযোগ করতেছে। জুবাইর কই? না, এমন তোর কথা জুবাইর তো 3-4 দিন আমার কাছে নাই। কি কয় জুবাইর? কি কইছে জুবাইর? কি কইছে? মানে জুবাইর কি কইছে তোমার করে? আমি কেমনে রওনা মুখী না, জুবাইর কেমনে জানবে? তোমার লগে আছে কালো জুবাইর মিশা কথা তোমরা করতেছো, তাহলে ওই কইছে যে কোনো একজন মিশা কথা বলছে। কি বলছেন কালকে তো চালা গেছে। তোমার কি চান্দা করবো কেটায়? দত্তা আছে চান্দার আছে, লয়ে লয়ে চান্দা করে ফেলে। আল্লাহ, যারা দাঁড়ায় আছেন বসবেন একটু কষ্ট করে, একটু ভিতরে আসেন। আমি এখনই আলোচনা শেষ করে দেব। দাঁড়ায় থাকলে 5 মিনিটে শেষ হবে, আর যদি বসে যান হয়তো 10 মিনিট যেতে পারে। একজন দাঁড়ায় থাকতে পারবে না ডানে বামে, বসে যান। শ্রোতা আসে আগে, বক্তা আসে পরে, আর বক্তা আসছে আগে, আপনারা আসছেন পরে। পোস্টারে দেওয়া আছে যে আসার পরে বয়ান করবো, আছে বাদ আসা। দেরি করছেন কেন? আধা ঘন্টা শেষ। দেরি করে আসছে, আধা ঘন্টা কাট। এই ডানে ছেলেরা বসো বসো বসো। এখনো এত শীত আসে নাই যে নিচে বসা যাবে না, খুব বেশি শীত কিন্তু আসে নাই। মাঠের ডানে বামে যারা আছি বসে যাই, বসে যাই। হ্যাঁ, দ্রুত। এই যে কোনায় দাঁড়ায় আছে কারা?
বসতে হবে বসতে হবে বসতে হবে। আমি কথা প্রায় শেষ করে ফেলছি। মাঠের ডানে ওই কোনায় দাঁড়ায় আছেন, বসেন বসেন। হ্যাঁ মাশাআল্লাহ, এখন থেকে লোকজন অনেক হয়ে গেছে। বিদ্যুৎ যাওয়ার পরে আপনারা আসছেন, ঘটনা কি? তবে এখনো এলাকার লোকজন ঠিক মতো আসে নাই, কিন্তু আমার তো বাদ আসার সময় দেওয়া আছে। আপনারা আসেন আর না আসেন, আমার তো যেতেই হবে। কথা যা বলেছি আমি কিন্তু কথা আলোচনা করেই ফেলেছি। আমাদের অবস্থান ইসকন নামের সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে, কথা ঠিক না বেটে? হিন্দু সমাজের বিরুদ্ধে। হিন্দু ভাইদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই, তবে তাদেরকে কেউ না কেউ আতঙ্ক দেয়, টুপি দাড়িওয়ালারা যদি সুযোগ পায় তোমাদের রাখবে না, কথা ঠিক না বেঠিক? 5ই আগস্টে দেশে পুলিশ ছিল না, থানাগুলোতে আগুন জ্বলতেছিল, অমুসলিমদের গির্জা, মন্দির, উপাসনালয় পাহারা দিয়েছে টুপি দাড়িওয়ালারা। ইসকন একটা সন্ত্রাসী সংগঠন, তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। কেন করতেছে বুঝবেন, কেন করতেছে জানেন? অর্থাৎ 16 বৎসর মুসলমানেরা, সংখ্যাগরিষ্ঠ মুসলমানেরা ভালো ছিল না, আলেম ওলামারা ভালো ছিল না। এই আলোচনা করতে গেলে তো অনেক সময় লাগবে। সরাসরি ইসলাম আক্রান্ত হয়েছিল। এটা কেমনে? 2011-তে সংবিধান সংশোধন করেছিল হাসিনা সরকার। সংবিধান সংশোধন করে 32 বৎসর এই সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল। সংবিধানের মূলে বিসমিল্লাহ বাদ দিছে, বিসমিল্লাহর বিকৃত অনুবাদ নিয়ে আসছে। এরপরে কি 32 বৎসর বাংলাদেশের সংবিধানে ছিল আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাসের কথা। আল্লাহর উপর আস্থা বাদ দিছে, আবার বলে যে তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে। আর একজন মুসলমান সামান্য ছোট্ট একটা কাজ করলেও আল্লাহর উপর আস্থা বিশ্বাস রাখে। সংবিধানের মতো এত বড় দলিল বন্দোবস্ত যা দ্বারা রাষ্ট্র পরিচালিত হবে, এর মধ্যে যদি আল্লাহর উপর আস্থা বিশ্বাস না থাকে, রাষ্ট্র কেমনে চালাবে? নিয়ে এসছে সংবিধানে সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতাবাদ। বলবে হুজুর সমস্যা কি? সমস্যা হয়েছে কি? 11-তে সংবিধান সংশোধন করেছে, 12-তেই আপনাদের পাঠ্যপুস্তক বাচ্চারা যা পড়ে পরিবর্তন শুরু করেছে। কেমনে পরিবর্তন শুরু করেছে? পাঠ্যক্রম থেকে, সিলেবাস থেকে মুসলমান লেখকদের জাগরণী লেখা বাদ, সাহাবীদের জীবনী বাদ, নবীদের জীবনী বাদ। কি নিয়ে আসছে? ডারউইনিজম। মুসলমান সন্তানদেরকে বানরের বাচ্চা বানানোর ষড়যন্ত্র করেছে। ট্রান্সজেন্ডার প্রতিষ্ঠা করে সমকামিতাকে বৈধতা দেবার চেষ্টা করেছে। তাহলে এই কাজগুলো দ্বারা সরাসরি ইসলাম আক্রান্ত হয়েছে, কথা ঠিক না বেঠিক? এগুলো তাদের ভালো লেগেছে। এখন একটা পরিবর্তনের পরে রাষ্ট্র মেরামত হচ্ছে, এটা তাদের ভালো লাগে না। এই জন্য রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে প্রকৃতপক্ষে তারা ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। আপনারা সচেতন হবেন, সজাগ থাকবেন। এই জঙ্গি সন্ত্রাসী সংগঠন যেন কোনো হিন্দুর উপর আক্রমণ করেও এই দায়ভার আপনাদের উপর না দিতে পারে। তারা এখন ভিন্ন রকমের ষড়যন্ত্র করতেছে। তারাই আক্রমণ করবে তাদের লোকদের উপরে, করে বলবে দেখো যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা নির্যাতনের শিকার হচ্ছে। সজাগ থাকতে হবে। এবং আমি হিন্দুদের অবৈ দিয়ে বলি, ইসকনের পাদা ফাঁদে আপনারা পা দেবেন না। ওরা আপনাদেরও দুশ্মন, দেশেরও দুশ্মন, ইসলামেরও দুশ্মন। হ্যাঁ, আমরা অতীতে যেভাবে আপনাদের সুরক্ষা দিয়েছি, এখনো আপনাদের সুরক্ষা দেব, কথা ঠিক না বেঠিক? তবে মনে রাখেন, ভারত একটা শক্তিশালী রাষ্ট্র, শক্তিশালী সেনাবাহিনী। বাংলাদেশ দুর্বল রাষ্ট্র, দুর্বল বাহিনী। আমরা সংখ্যায়ও কম। বলবেন হুজুর ভয়ের অনেক কারণ আছে। হ্যাঁ, ভয়ের কারণ আছে, তবে আশারও অনেক কারণ আছে। কেন?
মুসলমানের এক একটা বাচ্চা অ্যাটম বোমার চাইতে শক্তিশালী। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ বলতেন, ভারত যদি কখনো এই ভুল করে বাংলাদেশে আগ্রাসন চালায়, তো বাংলাদেশ ভারতের জন্য ক্যান্সার হয়ে যাবে। ক্যান্সার হলে মানুষ বাঁচে না, আর বাংলাদেশে আগ্রাসন চালালে ভারত টুকরা টুকরা হয়ে যাবে, ভারতের স্বাধীনতার অস্তিত্ব পর্যন্ত থাকবে না। ছামকে নিয়ে আসো আর নরেন্দ্র মোদীকে আহ্বান জানাও, আল্লাহর উপর ভরসা করে এই যুবকদের উপরে আমার যে নেক ধারণা, সেই ধারণা বিবারিয়ার জনগণের উপরে আমার যে নেক ধারণা, সেই ধারণাকে কেন্দ্র করে আমি বলতে পারি, আর যাই হোক বাংলাদেশকে কোনো পরাশক্তি হজম করতে পারবে না। ভয় দেখাতে পারো, ভয় দেখাতে পারো। 5ই আগস্টে পরিবর্তন এসছে, ছাত্র জনতা লড়াই করেছে, তখনও ছাত্র জনতা লড়াই করতে গিয়ে একথা চিন্তা করে নাই যে নরেন্দ্র মোদী আমাদের অপছন্দ করবে, আমাদের বিরুদ্ধে যাবে। ট্রাম্পের উপরে ভরসা করে নাই, নরেন্দ্র মোদীকে ভয় পায় নাই। তারা আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশে একটা পরিবর্তন নিয়ে এসছে। তারা ইমানি চেতনা লালন করে। আমি প্রায় বলি, এক সমন্বয়কারী ছাত্র নেতাদের বক্তৃতা শোনেন, তাদের বক্তৃতা থেকে, তাদের আমল থেকে তাদের চেতনার জায়গাগুলো স্পষ্ট হয়ে যায়। তারা অবশ্যই দেশকে মহব্বত করে, ইসলামকে মহব্বত করে। তারা কখনোই এমন মনোভাবাপন্ন নয় যে তারা এই দেশে নাস্তিক্যবাদকে প্রতিষ্ঠা করবে। তাহলে ইসলামী চেতনা নিয়ে দেশে পরিবর্তন আনা হয়েছে। চেতনার জায়গায় যখন ইসলাম আসে, ভরসা আল্লাহর উপর থাকে। ভরসা আল্লাহর উপর যাদের থাকে, ট্রাম্পের উপর ভরসা থাকে না, মোদীকেও ভয় পায় না। যদি এমন হয়, আমি এই বিজয়নগরের ছতরপুরের যুবকদের বলে যাচ্ছি, যদি এমন হয় এই পত্তলিকরা বাংলাদেশে আগ্রাসন চালায়, যদি এমন হয় সাম্রাজ্যবাদী শক্তি বাংলাদেশে আগ্রাসন চালায়, ভয় পাবার কোনো কারণ নাই, ভয় পাবার কোনো কারণ নাই। আমরা দুর্বল হতে পারি, আমাদের রাষ্ট্র দুর্বল হতে পারে, কিন্তু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে বিশ্বাসী, সাহাবায়ে কেরামের আদর্শে বিশ্বাসী। ১৫০০ বছর আগে ইতিহাস, সিরাত আমাদের সামনে স্পষ্ট। মদিনাতুল মুনাওয়ারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবার পরে কুফফার, কুরাইশের কাফের এবং মদিনার আশেপাশে ক্ষুদ্র ক্ষুদ্র যত কাফের শক্তি ছিল, মুশরিক ছিল, মুনাফিক ছিল, ইহুদি ছিল। আজকে যেমন নেটো, আমেরিকার নেতৃত্বে নেটো বাহিনী একযোগে মুসলমান রাষ্ট্রে আক্রমণ করে, তখন ওই কুরাইশদের নেতৃত্বে মদিনা, হেজাজের আশেপাশে যত কুফফার শক্তি ছিল এক হয়ে মদিনা রাষ্ট্রে আক্রমণ করেছিল। খন্দকের যুদ্ধ সংগঠিত হয়েছিল। সাহাবায়ে কেরামের ইতিহাস পড়ো, সাহাবায়ে কেরামের জীবনী পড়ো। আল্লাহর নবী সাহাবাদের সঙ্গে নিয়ে মদিনার পাশে খন্দক গর্ত খনন করেছিলেন। কি অবস্থায়? এক সাহাবীর পেটে পাথর, আল্লাহর নবীকে পাথর বাঁধা দেখালেন। আল্লাহর নবীও জামা টেনে দেখালেন, দেখো আমার পেটেও পাথর বাঁধা। এই অবস্থায় গর্ত খনন করে, খন্দক খনন করে মদিনাকে হেফাজত করেছেন। বাংলাদেশে এই যুবকরা আল্লাহর নবীকে মহব্বত করে, সাহাবায়ে কেরামের চেতনায় বিশ্বাসী। পরিষ্কার বলি মদিনাতুল মুনাওয়ারা ইসলামী রাষ্ট্রকে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর নেতৃত্বে হেফাজত করেছিলেন। বাংলাদেশ যদি আগ্রাসন চালানো হয়, কোন পত্তলিক কাফের শক্তি যদি বাংলাদেশের দিকে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করে, সাহাবাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে উলামায়ে কেরামের নেতৃত্বে এদেশের প্রত্যেকটা যুবক লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হবে। মদিনা হেফাজত হয়েছে, বাংলাদেশ হেফাজত হবে। কাফের তাগুত এই বাংলাদেশে আক্রমণ করে কিছুই করতে পারবে না। ইসলামের সূত্র হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। সজাগ থাকবেন। দেখেন কথাগুলো মনে করতেছেন যে হুজুর এগুলো কি সম্ভব? গাফেল, উদাসীন থাকবেন না। আমি এই যুবকদের বলি, তোমরা মসজিদ ভিত্তিক একত্রিত হও। আমি মুসলমানদের বলি, একটা কঠিন সময় চলতেছে এখন। বলবেন হুজুর এতটা কঠিন কেন? এই যে রোহিঙ্গারা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে, এখন প্রায় 20-22 লক্ষ রোহিঙ্গা।
তার আরাকানে বসবাস করত। সৈয়দ আবুল হাসান আলী নদভী সেখানে সফর করে একবার বলে এসেছিলেন, এই রোহিঙ্গারা, তোমরা যেভাবে চলতেছো তোমরা কিন্তু এদেশে থাকতে পারবে না। আমি যখন রোহিঙ্গারা বাংলাদেশে আসে, আমরা নিজেরাও তাদেরকে নানাভাবে সহযোগিতা করেছি। এক এক রোহিঙ্গা যুবকের চোখের পানি আর বৃষ্টির পানিতে একাকার হয়ে গিয়েছিল। আমাদের ধরে অনেক রোহিঙ্গা যুবক কান্না করেছে, হুজুর আমি তো কোনোভাবে চলে এসেছি, কিন্তু আমার মায়ের আমার বোনের ইজ্জত আমরা রক্ষা করতে পারি নাই। কোন সাম্রাজ্যবাদী শক্তি যখন কোন দেশে আগ্রাসন চালায়, ওই দেশের মা বোনদের ইজ্জত থাকে না। ইরাকে আগ্রাসন চালিয়েছিল আমেরিকা বাহিনী, হাজারো নারীর উপরে পাশবিক নির্যাতন চালানো হয়েছে। শুধু পারে না আফগানে। কেন? আফগানের যোদ্ধারা প্রকৃত পক্ষে ইসলামের চেতনায় বিশ্বাসী ছিল। এই জন্য তালেবানরা যখন রুখে দাঁড়িয়েছে, আমেরিকা নেটো বাহিনী লুঙ্গি গামছা নিয়ে পালাবার পথ খুঁজে পায় নাই। কোন রাষ্ট্র যখন আক্রান্ত হয়, এই রাষ্ট্রের যুবক যুবতী মা বোন কারো ইজ্জত থাকে না। বলবেন হুজুর তাহলে ফেসিবাদকে নিয়ে আসেন। আরে ফেসিবাদই তো দেশটাকে এই অবস্থায় রেখে গেছে। এতটা নতজানু ছিল ভারতের প্রতি, ওদেরকে দুধ কলা খাইয়ে পুষেছে। এখন যখন আর দুধ কলা পায় না, এখন দেশ এবং রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। এই জন্য যুবকদের বলি, দেখো অনেক কথা, আমার হাতে অনেক সময় কম। আমাদের এখন ভদ্র যুবকেরা বলে কি, হুজুর আপনি রাজনীতি করতেছেন, আমরা রাজনীতি পছন্দ করি না। ভালো কথা, তুমি রাজনীতি পছন্দ করো না, কিন্তু দেশটা তো রাজনীতি দিয়ে চলে। রাজনীতিবিদরা যে আইন করে না কেন, তুমি কিন্তু সেটা অবজ্ঞা করতে পারো না। ট্রাফিক আইন থেকে শুরু করে একেবারে সচিবালয় পর্যন্ত, কর, কাস্টমস, ট্যাক্স, তোমার যদি রাস্তায় নানা রকমের টোল বসায় দেয়, ব্রিজের টোল বাড়ায় দেয়, তেলের দাম বাড়ায় দেয়, চাউলের দাম বাড়ায় দেয়, তুমি কিন্তু রাজনীতিবিদদের সিদ্ধান্ত মানতে বাধ্য। তুমি যদি ভালো যুবক রাজনীতি না করো, তো মন্দ যুবকেরা রাজনীতি করে তারা যে আইন করবে সে আইন তোমাকে মানতে বাধ্য করা হবে। আজকে এই সমাজে মন্দ যুবকের সংখ্যা কম। আমি তো বলি 90টা যুবক ভালো, তার মাও ভালো, তার বাবাও ভালো। 10টা যুবক হয়তো বা উল্টা পাল্টা 2-4টা গাঞ্জাখোর ইয়াবাখোর থাকে। গত 16 বছর এমন হয়েছে, ইয়াবাখোর এমপি হয়ে গেছে, গাঞ্জাখোর আর ফেন্সিডিলখোররা মেম্বার চেয়ারম্যান হয়ে গেছে। আর আমাদের যুবকেরা তাদের কাছে চারিত্রিক সনদ আনতে গেছে। তুমি এমন লোকের কাছে চারিত্রিক সনদ আনতে যাও যার নিজেরই চরিত্রের ভালাই নাই, কথা ঠিক না বেটে? আবার কালকে জন্ম সনদ আনতে যাবা, তুমি এমন লোকের কাছে জন্ম সনদ আনতে যাবা যার জন্মের ঠিক নাই, জন্মেরই ঠিক নাই। আমি প্রচলিত রাজনীতির কথা বলি। যুবক, তুমি যদি প্রচলিত রাজনীতি করো, অন্তত গাঞ্জাখোর ইয়াবাখোরদের হাত থেকে বাঁচতে পারবা। তারা তোমার উপরে অনুর্বর মস্তিষ্ক থেকে নিশ্চিত কোনো আইন তোমার উপর চাপাতে পারবে না। আলেম ওলামা ছাত্র জনতাকে বলি, ইসলাম প্রতিষ্ঠা, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রাম ফরজ ফরজ ফরজ। নামাজ ফরজ, নামাজের মাসাইল শিক্ষা করা ফরজ। হজ ফরজ, হজের মাসাইল শিক্ষা করা ফরজ। রোজা ফরজ, রোজার জরুরি মাসাইল জানা ফরজ। কোরআন সুন্নাহ বাস্তবায়ন করা ফরজ, কোরআন সুন্নাহ বাস্তবায়নের চেষ্টা করাও ফরজ। যদি আমরা কোরআন সুন্নাহ বাস্তবায়নের চেষ্টা না করি, আল্লাহর কাছে জবাব দিতে পারবো না, আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। দ্বিতীয়ত, আমি চুপে চুপে বসে থাকবো, রাজনীতি করি না বলে, তো অনুর্বর লোকেরা রাজনীতি করে কোরআন সুন্নাহ বিরোধী নানা বিধি বিধান আমাদের উপর চাপায়ে দিবে, কথা ঠিক না বেঠি? আমি সমাজের যুবকদের বলে যাই, দেখো তোমরা মসজিদ ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা চালু করো, মসজিদ ভিত্তিক চালু করো। লোকেরা বলে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, আমি বলি মন্দ লোকের কারণে নয়, সমাজ নষ্ট হচ্ছে ভালো মানুষের উদ্যোগ না নেওয়ার কারণে।
কথা ঠিক না বেঠিক? আচ্ছা বলেন, এই সমাজের 90% ভালো যুবক যদি শুধু মসজিদে যায়, কোনো কথা বলতে হবে না, এরপর দিন গাঞ্জাখোর, ইয়াবাখোর, ভান্ডারি, ভণ্ড এই সমাজে থাকতে পারবে না। কথা ঠিক না বেঠিক? আর যদি তোমরা মসজিদ ভিত্তিক শরিয়া রাজনীতি চালু না করতে পারো, তো এই গাঞ্জাখোরদের হাত থেকে তোমাদের ইজ্জত, তোমাদের মায়েদের ইজ্জত বাঁচাতে পারবে না। তোমার প্রয়োজনে তুমি গাঞ্জাখোরের সামনে গিয়ে নতজানু হয়ে থাকবে। আমি এই সমাজের যারা ভদ্র যুবক যারা আছো, তোমাদের বলি, দেখো, প্রচলিত রাজনীতি আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না তুমি সফল না বিফল। ইসলামের রাজনীতি করো, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার রাজনীতি করো, আমি গ্যারান্টি দিয়ে দেব দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। 56,000 বর্গ মাইলের রাজনীতি নয়, কোরআন সুন্নাহর রাজনীতি করলে গোটা পৃথিবী শাসন করবার রাজনীতি করতে পারবে। এই জন্য আমি এই যুব সমাজকে বলি যে তোমরা প্রস্তুত হও, দেশ হোক আর ইসলাম হোক, যাই আক্রান্ত হবে আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। আপনারা ধীরে ধীরে আসছেন, আমার যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু এটা একটা দ্বীনি মাদ্রাসা, এটা একটা দ্বীনি মাদ্রাসা না? আমার দিকে তাকান। দ্বীনি মাদ্রাসার মাহফিলের একটা বড় উদ্দেশ্য কি থাকে জানেন? যাতে এই মাহফিল থেকে মাদ্রাসার কিছু ফায়দা হয়। আমি চান্দা করব না, কিন্তু আমি যেহেতু আগে বয়ান করে ফেলেছি, কিছু মানুষ যদি আপনারা এমন হন, আমি তো আবারও বলি, এই মাদ্রাসাগুলো দুর্গ, সেনানিবাস। এখানে দেশ এবং ইসলাম রক্ষার সৈনিক তৈরি করা হয়। হতে পারে একদিন, হতে পারে সবাই নতজানু হবে। আল্লাহর কসম করে বলি, মাদারেসে কওমিয়ার ছাত্র শিক্ষক, মাদারেসে কওমিয়াকে যারা ভালোবাসে, ওই যুবক যারা মাদারেসে কওমিয়ার আলেমদের সঙ্গে সম্পর্ক রাখে, শাহাদাত পর্যন্ত লড়াই করবে, কাফের বেঈমানের সামনে মাথা নত করবে না। এই জন্য মাদ্রাসাগুলোর দরকার আছে না নাই? আমি চান্দাও করব না। কিছু মানুষ যদি এমন থাকেন যে 5,000 10,000 টাকা এই মাদ্রাসায় দিতে চান, এখন পাগড়ি দিয়ে বিদায় নেব, আমার পরে আরো আলোচক আছে, আপনারা দেরি করে আসছেন, তাড়াহুড়া করবেন না। অন্তত 11টা পর্যন্ত থাকবে তো ইনশাআল্লাহ। 11টা থাকবো না, 10:30টা, 10:30 থাকবো না, আরো 5 মিনিট কমাই দিব, যান 10:25। কয়টা? আচ্ছা একটু রাখো। এমন কি কেউ আছেন আসলে যে 5,000 10,000 টাকা দিয়া এই সৈনিক তৈরির কারখানা, এই দ্বীনি মাদ্রাসাগুলোকে, আপনাদের সন্তানরাই সৈনিক তৈরি হবে, সহযোগী থাকবেন? 10,000 5,000 দেওয়ার মতো কেউ আছেন? আমি চান্দাটা শুরু করে যাই। কই মুরব্বী কোথায়? আপনি 2 হাত উঠান, আপনি তো জাতির নেতা, যা দিছে সওয়াব পাবে, এরপরে যারা দিবে তাদের সওয়াবও পাবে। 10,000 বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার এই ভাই 5,000 টাকা দিবেন, এখন আপনারা দেবেন, আপনাদের সওয়াব কমবে না। উনি কিন্তু সবার আগে অগ্রগামী হয়ে গেছে, মাশাআল্লাহ। আরেক মুরব্বী দাঁড়াইছে, নগদ। তাকবীরটা জোরে হওয়া চাই, বলেন আল্লাহু আকবার। যখন থেকে আসছে তাকবীরের আওয়াজই নাই। হুজুর আপনি চলে যাবেন, এই জন্য আর তাকবীর দিয়ে লাভ কি? এটা সবাই তাকবীর দেন, আল্লাহু আকবার। বিজয়নগরের লোকদের ভলিউম কম নাকি? কত দিছে মুরব্বী? আমাদের কিরণ ভাই নগদ 10,000 টাকা। আচ্ছা, ইরন মিয়া, বলেন আল্লাহু আকবার। এই পাশের লোকদের জবান খুলতেই আসে না। বাড়িতে ঝগড়া করে আসছেন? বলেন আল্লাহু আকবার। আচ্ছা, আর কে আছেন? ডাক্তার মনির সাহেব, চম্পকনগর বাজার, 5,000 টাকা দিব। ডক্টর মনি সাহেব, চম্পকনগর বাজার, 5,000। একটু তাকবীর দেন, আল্লাহু আকবার। মাঠ থেকে আর কেউ আছেন? 5,000। এই যে একজন দাঁড়াইছে, কি নাম? হ্যাঁ, মোহাম্মদ জাহাঙ্গীর খান, 5,000 টাকা। আমি কি 5-10 বলে ছোট করে ফেলছি না? 50 দেওয়ার মতো আছেন নাকি কেউ? আছেন? থাকলে দেন, আসলে যত দিবেন ততই তো সওয়াব।
আল্লাহ আকবর, আল্লাহ আকবর। উনি সব মিলাইয়া 15,000 টাকা দিবেন, আল্লাহ আকবর। আচ্ছা, আর কে আছেন? 5,000, 5,000, 10,000ও আসেননি কেউ? কে দাঁড়াইছে কে? রামচন্দ্রপুরের 700 দস্তগির হেলাল 10,000 টাকা। রামচন্দ্রপুরের নাম কি? 700 দস্তগির 20-50 থাকলে ভালো, দিতে পারেন। একজন ডাক্তার মানুষের কাজ দেখলে 1 লক্ষ টাকা দিবে। আল্লাহ আকবর। নারায়ে তাকবীর, জোরে জোরে আল কোরআনের আলো। একজন ডাক্তার মাদ্রাসার কাজ ধরলে 1 লক্ষ টাকা দান করবেন। তাড়াতাড়ি কাজ ধরেন, 1 লক্ষ টাকা নিয়ে আসেন। হ্যাঁ, এরপরে যুবকরা বলো, 2,000 করে বললো, যাও, বেশি না। আরে এমবি তো মাসে 2,000 টাকা খরচ করো। হ্যাঁ যুবকরা 2,000। এই যে দাঁড়ায় গেছে যুবক, মাশাআল্লাহ। কত রে বাবা? 2,000। কি নাম? হাফেজ মামুনুর রশিদ। 2,000 টাকা, আল্লাহ কবুল মঞ্জুর করে। হ্যাঁ, একটা সংগঠন আছে এদের পক্ষ থেকে। মাশাআল্লাহ। লক্ষ্মী মোরা ছাত্র প্রবাসী সংগঠনের পক্ষ থেকে। আর কে আছে? ওই যে হাত উঠাইছে। কয় হাজার দিবেন না? বলেন 2,000, 2,000। আচ্ছা, আমি চান্দা করব না, এরপরে তো চান্দা হবে। সবাই একটু কষ্ট করে পকেটে হাত দেন, একটু হয়ে যাক, পরে চান্দা বাকিটা করেন। আর 10,000, 5,000 কেউ থাকলে দেন। আছে রে কেউ? 10,000, 5,000? হেলাল মুড়ি চতুরপুর 5,000। হেলাল মুড়ি চতুরপুর 5,000 টাকা, আল্লাহ কবুল মঞ্জুর করে দেন। এটা রুমালটা, ব্যাগটা দেন। কেউ খালি হাতে যাবেন না, হাত দেন, পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। হ্যাঁ, দ্রুত। এই রুমাল, ব্যাগটা নিয়ে যাও, দ্রুত দ্রুত যাও। কত? 1,000 টাকা। 1,000 হলেও হাতে দেন। আসেন, 1,000 দিবেন কেউ? এই সব একদিকে ঢুকছে, 3 দিকে ঢুকো, এদিকে আসো। হ্যাঁ, দেন। একটা নোট দেবেন সবাই, কমপক্ষে একটা নোট। একটা নোট, দ্রুত দ্রুত। মাওলানা দিবেন, কি নাম? সিরাজুল ইসলাম। 1,000 টাকা, আল্লাহ কবুল মঞ্জুর করে দেন। মোহাম্মদ আব্দুল্লাহ, নগদ 1,000, আল্লাহ কবুল মঞ্জুর করে দেন। আছে আর কেউ? পাঁচ 5,000, 10,000 কেউ আছেন? আমি যদিও 5-10 চাইছি, একজন কিন্তু 1 লাখ দিচ্ছে। 50 কেউ আছে নাকি? যুবকরা বলো, বলো। 2,000 টাকা লেখাও না, আরে পরে আল্লাহ তৌফিক দিলেই তো দিবা। আমার মা বোনদেরও প্যান্ডেল আছে না? মা বোনেরা 2 জন দায়িত্ব নিয়া বাকিরা যা দিবে তাদেরকে শরিক করে দেন। প্যান্ডেল কোথায়? পেছনে আছে না? মা বোনেরাও শরিক থাকেন। তানবীর ভাই 5,000 টাকা, আল্লাহ কবুল, নগদ। বাকি তানবীর নাম লেখেন। বলে এই এতগুলো যুবক আছে, এগুলোর কুরবানি দেওয়া যাবে আগামীতে। বলো 2,000, 3,000? টাকা কি? সোলেমান ভাই, হ্যাঁ, ব্যাংকে চাকরি করে, নরসিংদী থেকে এসে 2,000 টাকা দিয়ে যেতেছে। আল্লাহ কবুল মঞ্জুর করে দেন। আর কে আসো বলো? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাদ্রাসাকে কবুল করে নিন। আমরা মাদ্রাসার সহযোগী থাকবো তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসা থেকে সৈনিক তৈরি হবে, দেশ, ইমান, ইসলাম হেফাজত করবে। কথা ঠিক না ঠিক? আর এই যুবকদের বলে যাই, নিজেরা ওই চরিত্রহীনদের কাছে আর যাইও না। যাইবা নাকি? নিজেরা নেতা হও, সুন্দর সমাজ তৈরি করো। আল্লাহ তৌফিক দান করুন। কয়েকজন ছাত্র আছে, পাগড়ি দেওয়া হবে, এরপরে একজন আলোচক আসবেন ইনশাআল্লাহ। আমরা শেষ পর্যন্ত থাকবো। আমাদের আজকের ওসমান খন্দকার বিশেষ আকর্ষণ, এসপি
দল থেকে তওবা করে আমাদের চলে এসেছে সাইদুল হাদিস মুফতি মুতালিব হোসেন সালেহী উনি আসতেছেন, ইনশাআল্লাহ সার্বিক আলোচনা করবেন এবং বিশেষ আকর্ষণ এখন আমাদের মাদ্রাসা ছাত্র থেকে যারা হাফেজ হয়েছে তাদেরকে পাগড়ি দিবেন আমাদের উস্তাদে মুহতারাম জামিয়া ইসলামিয়া ইউনিভার্সিটি ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র শিক্ষক আজকের সভাপতি হযরতুল্লাহ মুফতি আব্দুল্লাহ কাসিমি সাহেব, আমাদের আজকের প্রধান অতিথি হযরতুল্লাহ মুফতি সাখাওয়াত হোসেন রাজি এবং আমাদের উস্তাদে মুহতারাম মাওলানা শফিকুল ইসলাম সাহেব। আমাদের এখান থেকে যে হাফেজ হয়েছে মোহাম্মদ হাফেজ মুজাহিদুল ইসলাম, 9 বছর বয়স, মাত্র 12 মাসে হাফেজ হয়েছে। সবাই বললেন আলহামদুলিল্লাহ। ছোট একটি ছেলে হাফেজ হয়েছে, বাংলাদেশের অনেক মিডিয়ায় প্রচার করেছে। মোহাম্মদ হাফেজ মুজাহিদুল ইসলাম, পিতা মোহাম্মদ ইসমাইল হোসেন, গ্রাম মহেশপুর পাক্কাবাড়ি। রোজিং মাস্টার জনাব বাবুল চৌধুরী, রোজিং মাস্টার জনাব বাবুল চৌধুরী। এই ছেলেটি আরিফা থেকে নিয়ে হাফেজ পর্যন্ত আমাদের মাত্র 2 বছর শেষ করেছে। 2 নম্বর মোহাম্মদ শিহাবুদ্দিন, পিতা মোহাম্মদ মহিবুর রহমান, জেলা হবিগঞ্জ। রোজিং মাস্টার মোহাম্মদ আমিন মিয়া। এই ছেলেটি আমাদের এখান থেকে হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ। আগামী বছর আমাদের এখান থেকে আরো 5-6 জন ইনশাআল্লাহ প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করেছে এবং হাফেজ হবে। আমাদের আজকের বিশেষ অতিথি মুফতি বেলাল হোসেন সাহেব মঞ্চে উপস্থিত আছেন, ইনশাআল্লাহ বয়ান পেশ করবেন। এর পূর্বে আপনাদেরকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আজকের অনুষ্ঠানের সভাপতি আমাদের উস্তাদে মুহতারাম ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইউনিভার্সিটি ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র শিক্ষক, বহু আলেম ওলামার উস্তাদ, আমাদের প্রিয় উস্তাদে মুহতারাম আল্লামা মুফতি আব্দুল্লাহ কাসিমি দাওয়াত বরকাত। হুজুরের বয়ানের পর পরেই মুফতি বেলাল হোসেন সাহেব বয়ান করবেন ইনশাআল্লাহ। ফেব্রুয়ারির 10 আচ্ছা ঠিক আছে। সবাই বসি, মোতালিব সালেহ সাহেব চলে আসছে, সবাই বসি। সংক্ষিপ্ত কোরআন তেলাওয়াত করবেন আমাদের মাঝে ছাত্র মোহাম্মদ তারিফ হোসেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان ولا
রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেহেরবানি করে আমরা সকলে ফাঁকা জায়গাগুলি বন্ধ করে বসলে, পোড়া করে বসলে ভালো। শয়তান ফাঁকা দেখলে মনের মধ্যে ওয়াসওয়াসা দেয়। আমরা সকলে মিলে বসি দিনে মাহফিল। আল্লাহ সকলকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ند له ولا مثل له ولا نظير له ولا راد له ولا مانع له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح للأمة وكشف الله به الغمة وختم به النبوة وجاهد في سبيل الله حتى أتاه اليقين فصلوات الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال النبي صلى الله عليه وسلم أطعموا الطعام وأفشوا السلام وصلوا بالأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام أو كما قال النبي عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع
خصاله صلوا عليه وآله اللهم فصل وسلم وبارك عليه জামিয়া রশিদিয়া সতুরপুর মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের মুবারক মাহফিলের প্রধান মেহমান যিনি আমাদের সামনে বয়ান করে গেছেন, ডাইন পাশে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মেড্ডা মাদ্রাসার নাজমে তালিমাত দেশ বিখ্যাত ওয়াইজ আমাদের সামনে বসা, তিনি আমাদের সকলকে নিয়ে বয়ান করবেন। অত্র এলাকার গৌরব আল্লামা শফিক সাহেব তিনিও বসা আছেন, দিগার হাজরাতে উলামায়ে কেরাম উপস্থিত, দিন ধরে মুসলমান ভাইরা, ঘরে বসে থাকা পর্দানশীল মা ও বোনেরা, প্রথমে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে মুবারক মাহফিলে আসার বসার তৌফিক দান করলেন। সেই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে অত্যন্ত পছন্দনীয় কালিমা আলহামদুলিল্লাহ বলা। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার। দুনিয়ার সকল মানুষ যে যার প্রশংসা করে এর মূলে হচ্ছে আল্লাহ তাআলা। যার প্রশংসা করা হয় তাকে আল্লাহ সৃষ্টি করে। দুনিয়ার প্রত্যেক মানুষই আপন আপন যার যার মহাব্বতের মানুষের প্রশংসা করে। 18,000 প্রকার মাখলুকাত আল্লাহর প্রশংসা করে। সকল প্রশংসার মালিক একমাত্র আল্লাহ তাআলা। কোরআনে কারিমে হাদিসে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় কালিমা। রাসূল বলেন, আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ ওয়া আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। যত দোয়া হইতে পারে সমস্ত দোয়ার মধ্যে উত্তম দোয়া আলহামদুলিল্লাহ বলা। আর যত জিকির হইতে পারে আল্লাহ তাআলার, এর মধ্যে কালিমায়ে তাইয়্যিবার জিকির হচ্ছে উত্তম জিকির। আল্লাহর পয়গম্বরের সুন্নাত, হাসি দাতা ব্যক্তি আলহামদুলিল্লাহ পড়বে, সেখানেও আল্লাহর প্রশংসা। আলহামদুলিল্লাহ যারা শুনবে ইয়ারহামুকাল্লাহ বলবে দোয়া, ইয়ারহামুকাল্লাহ যারা শুনবে তারা বলবে ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম। হাদিসের বিখ্যাত কিতাব আবু দাউদ শরীফ, সেই কিতাবের লেখক মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা সাজিস্তান শহরের বাসিন্দা, সাগরের পার দিয়ে হাঁটতেছিলেন। হঠাৎ তিনি শুনতে পাইলেন আলহামদুলিল্লাহর আওয়াজ। ডাইনে বামে তাকে দেখেন কোনো মানুষটি পাওয়া যায়, কোথাও কোন দিকে কোনো মানুষ তালাশটা পান না। তিনি চিন্তা করলেন আলহামদুলিল্লাহ আওয়াজটা কোন জায়গা থেকে আসলো, মানুষের আওয়াজ। তার নজরে পড়ল সাগরের মধ্যে একটি জাহাজ, সাগরীয় জাহাজ। সম্ভবত সেই সাগরীয় জাহাজের মানুষ থেকে আলহামদুলিল্লাহ শব্দটা বের হয়ে আসছে। আমার আওয়াজ ইয়ারহামুকাল্লাহ সেখানে গিয়ে পৌঁছবে না। তিনি 3 দিরহামের মাধ্যমে ছোট্ট একটি নৌকা ভাড়া করলেন, যারা করলেন। 3 দিরহাম দিয়ে তিনি যারা করলেন এবং ওই জাহাজ পর্যন্ত গিয়ে পৌঁছলেন। সেখানে গিয়ে তিনি বললেন ইয়ারহামুকাল্লাহ।
সঙ্গে সঙ্গে গায়েবী আওয়াজ আসলো, ইস্তারাইতাল জান্নাহ। হে আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলা, আজকে আপনি 3 দিরহামের মাধ্যমে আল্লাহর নবীর সুন্নাত পালন করলেন। আপনি 3 দিরহাম দিয়ে আল্লাহর জান্নাত খরিদ করলেন। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ছোট্ট একটা আমল পছন্দ করলেন। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহির গোটা জীবনের কোন আমলের কথা উল্লেখ আসে না। আলহামদুলিল্লাহ প্রশংসা শুনে তিনি রাহমাকাল্লাহ বললেন, এর দ্বারা আল্লাহ তাআলা তাকে সংবাদ জানাই দিলেন। আমি আপনাদের সামনে নবীর অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করলাম। হাদিস রাওয়ায়াত করেন আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবী যার সম্পর্কে আল্লাহ নবী বলেন, তোমরা দুনিয়াতে জীবন্ত বেহেশতে মানুষ দেখতে চাইলে আব্দুল্লাহ বিন সালামকে তোমরা দেখো। দুনিয়ার থাকতে যাকে জান্নাতে হওয়ার সংবাদ জানাইলেন সেই সাহাবী আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাত কিতাবের বড় বিজ্ঞ আলেম ছিলেন। অপেক্ষামান ছিলেন নবী কখন মদিনাতে আসবে, দ্বীন গ্রহণ করবে। তার তাওরাতে সর্বশেষ নবীর গুণগান সিফাত, নবীর সাহাবীর গুণগান সিফাত বয়ান দেওয়া। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাত কিতাব তিলাওয়াত করেন। তিনি তার মা, তার খালা, তার ফুফুকে তিলাওয়াত করে শোনান। নবী আখিরের জামানের আওসাফ গুনাহগুলি বয়ান করে শোনান। দ্বীন গ্রহণ করার জন্য দাওয়াত করতে থাকেন। সকাল সন্ধ্যা নবী আখিরের জামান হিজরত করে মদিনায় আসবেন সেই সন্ধানে আসেন। দিনের বেলা তিনি কাজ করেন খেজুরের বাগানে, বিকাল বেলা তালাশ করেন সর্বশেষ নবী মদিনাতে আসছেন কিনা। নিজেও তালাশ করেন, মানুষকে লাগায় তালাশ করান। একদিন তিনি বাগানে কাজ করতেছিলেন, এর মধ্যে একজন খবর দিলেন, হে আব্দুল্লাহ বিন সালাম, সকাল সন্ধ্যা তুমি যার সন্ধানে আসো, তালাশে আসো, সেই নবী আখিরের জামান মদিনাতে চলে আসছেন। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিলম্ব করলেন না, সাথে সাথে কাজ বন্ধ করিয়া চলে আসলেন। তিনি এসে দেখেন আল্লাহর পয়গম্বর আবি আইয়ুব আনসারী সাহাবীর বাসাতে দ্বিতীয় তলাতে বয়ান করতেছেন। সামনে কয়েকজন মানুষ বসা আছেন। সরকারে দো আলম বয়ান করতেছিলেন, আতঈমুত তুআম ওয়া আফশুস সালাম ওয়াসিলু বিল আরহাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চেহারা মোবারক দেখে পরিষ্কার বুঝতে পারলেন, এতে কোনো সন্দেহ নাই তিনি সর্বশেষ নবী। নবীর পাশে বসা গেলেন, বয়ান শুনতে লাগলেন। বয়ান শেষ হওয়ার পরে সামনে আসলেন, বলেন আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায় দেন। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হাত ধরে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে 3টা প্রশ্ন করব, লা ইয়ালামুহুন্না ইল্লা নবিয়্যুন। পয়গম্বর ছাড়া এই 3টা প্রশ্নের জবাব আর কেউ বলতে পারবে না। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, কিয়ামতের যখন শুরু হবে, কিয়ামতের বড় বড় আলামাত যখন শুরু হবে, প্রথম আলামাত কোনটা হবে? 2 নম্বরে হচ্ছে জান্নাতি মানুষরা যখন জান্নাতে যাবে,
এদেরকে প্রথম আল্লাহ তাআলা কোন খাবার দান করবেন, কিসের খাবার দিবেন? 3 নম্বর হচ্ছে সন্তানরা কখনো মার মতো হয়, কখনো বাবার মতো হয়, এই বেশ কম কেন হয়ে যায়? সরকারে দো আলম বলেন, আমি তো নিজ থেকে কোনো কিছু বলতে পারি না যতক্ষণ পর্যন্ত আসমানে ওহী না আসবে। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর পয়গম্বর নিজ থেকে কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আসমানে ওহী না আসতেন। কিছুক্ষণের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আসমানে ওহী চলে আসতেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, হে আব্দুল্লাহ বিন সালাম সামনে চলে আসো, হে আব্দুল্লাহ বিন সালাম সামনে চলে আসো। আল্লাহর পক্ষ থেকে এই মাত্র আসমানে ওহী আসছে। ইন্না জিবরাইল আখবারানি আনিফা, জিবরাইল আমিন এই মাত্র তোমার 3টা প্রশ্ন উত্তর আমাকে শিখাইয়া দিয়ে গেলেন। যখন কিয়ামতের আলামত শুরু হয়ে যাবে, সর্বপ্রথম যে আলামত প্রকাশ হবে, ফানারুন তুহশারুন নাস, ইয়ামানি রাস্তা হইতে বিশাল বড় একটি অগ্নিশিখা বের হয়ে আসবে, যে আগুনের হুঙ্কারে মানুষ আতঙ্কিত হয়ে যাবে। সকল মানুষ মক্কার দিকে দৌড়তে থাকবে। এটা হবে কিয়ামতের বড় বড় আলামাতের মধ্যে প্রথম নম্বর আলামত। 2 নম্বর ছিল তোমার প্রশ্ন, জান্নাতি মানুষেরা প্রথমে কিসের খাবার খাবে? আল্লাহ পাক তাদেরকে কিসের আপ্যায়ন করবেন? ফাকাবিদুহুত, তাদেরকে আল্লাহ তাআলা মাছের কলিজার বাজির দ্বারা আপ্যায়ন করবেন। সকল